গুগল ফটোসের খুব ইন্টারেস্টিং পার্ট এবং ভিডিও দেখতে দেখতে আপনি জানতে পারবেন এর থেকে আপনার কি সুবিধা এবং কিভাবে আপনি এর ইউজ করতে পারেন। তো চলুন ডাইরেক্ট শুরু করি এবং দেখে নিই। তবে একটা লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন এই বিশ্বাস রেখে শুরু করলাম ভিডিও। তো আপনার প্রথম কাজ হবে গুগল প্লে স্টোরে গিয়ে ফটোস আপডেট করে নেওয়া। আপডেট করা হয়ে গেল, তারপরে ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে টুডে থেকে শুরু করে পরপর তারিখ অনুসারে সব ছবি ভিডিও যা কিছু আছে সব এখানে শো করে যাবে। এবার আপনি কি করবেন, আপনি এখানে নিচের দিকে দেখুন চারটে অপশান রয়েছে। চারটে অপশানের মধ্যে যেটা লাইব্রেরি, এই লাইব্রেরির উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখুন ইউটিলিটিস বলে একটা অপশান রয়েছে। এই ইউটিলিটিসের উপরে যখনই আপনি ক্লিক করবেন দেখতে পাবেন এই অপশানটা, যে সেট আপ লকড ফোল্ডার। ঠিক আছে, এখানে দেখুন নিচে লেখা আছে হাইড সেন্সিটিভ ফটোজ অ্যান্ড ভিডিওস। কী কাজ, চলুন আগে কিভাবে কাজটা করতে হবে দেখতে দেখতে বলছি। তো এখানে দেখুন গেট স্টার্টেড এর উপরে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে দেখুন প্রথমেই আছে মুভ টু লক ফোল্ডার। এই মুভ টু লক ফোল্ডারে কোনো ছবি ভিডিও অর্থাৎ যেগুলো আপনি গুছিয়ে রাখতে চান, আপনার সব সময় প্রয়োজন হয় বা আপনার পার্সোনাল ইস্যু থাকে যেগুলো আপনি নিজেই একমাত্র ইউজ করবেন এবং লুকিয়ে রাখবেন, সেক্ষেত্রে দেখুন এখানে কয়েকটা রুলস রয়েছে যে এগুলো আপনার মাথায় রাখতে হবে। প্রথমটা কি, এখানে দেখুন আমি বাংলায় করে দিচ্ছি। প্রথম শর্ত হচ্ছে এই ডিভাইসে গুগল ফটোস এবং অন্য অন্য অ্যাপের জন্য জায়গা থেকে আইটেম লুকান। অর্থাৎ যখন আপনি এখানে নিয়ে চলে আসবেন তখন অন্য কোনো ফোল্ডারে বা অন্য কোনো অ্যাপের ভেতরে যদি ওই ছবি বা ভিডিও থাকে সেগুলো কিন্তু আর দেখা যাবে না। দ্বিতীয়টা দেখুন ওপেন উইথ দ্য ডিভাইস স্ক্রিন লক। অর্থাৎ আপনি তো প্রথমে লকটা করে দিলেন, লকটা করে দেওয়ার পর সেটা খুলবেন কি করে, সেটাও খুব সিম্পল প্রসেস। আপনার ফোনের যে স্ক্রিন লক সেটা দিয়েই আপনি এই যে ফোল্ডার সেটা খুলতে পারবেন। এবার বলছে আইটেম উড নট বি ব্যাকআপ অর শেয়ার। অর্থাৎ এখানে যে ছবি বা ভিডিওগুলো রাখবেন সেগুলো কিন্তু ব্যাকআপ বা শেয়ার করা হবে না, অর্থাৎ এখানেই থেকে যাবে, অন্য কোথাও ব্যাকআপ বা শেয়ার করা হবে না। এবং 4 নম্বরে যেটা বলছে আপনি যদি গুগল ফটোস আনইনস্টল করেন, অর্থাৎ অনেক সময় হয় না আমরা অনেক অ্যাপ ইনস্টল করি তারপর ওটা আনইনস্টল করে দিই, বা অনেক সময় কী হয় আমরা নতুন কোনো সেট কিনলাম তো সেখানে ব্যাকআপ নিয়ে নিলাম, তো সব কিছুই তো যায়, ফোন নাম্বার থেকে শুরু করে সব কিছু যায়, কিন্তু এখানে স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ নর্মালভাবে আপনি এখানে যে লক ফোল্ডারে যে জিনিসগুলো রাখলেন সেগুলো কিন্তু ট্রান্সফার হবে না, আপনাকে নিজে থেকেই ট্রান্সফার করতে হবে। এটা হচ্ছে শর্ত। এবং এইটা আপনি জেনে নিলেন, জেনে নেওয়ার পরে এবার আপনি সেট আপে চলুন। তো সেট আপের উপরে ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে দেখুন লক একটা খুলে নিতে হবে। এখানে প্যাটার্ন লক বা ফিঙ্গারপ্রিন্ট যা ইচ্ছা আপনি দিতে পারেন। দেওয়ার পরে এখানে দেখুন মুভড আইটেম, খুব ইজিভাবে এখানে দেখুন দুটো অপশান পাবেন, উপরে একটা প্লাস আইকন রয়েছে, নিচে মুভড আইটেম রয়েছে। এবং বলে রাখা ভালো, এটা প্রথমবারের জন্য পাবেন এই মুভড আইটেমটা। যখন প্রথমবারে কোনো ছবি বা ভিডিও শেয়ার হয়ে যাবে তারপরে এই জায়গাটা আর আসবে না, আর এটাও আর দেখতে পাবেন না। এখানে আপনি শুধু পাবেন প্লাস আইকন। ঠিক আছে, তো আমি প্রথমবারের জন্য এটা এখান থেকেই দেখিয়ে দিই। তো মুভড আইটেমের এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার দেখুন আপনি আপনার সুবিধা মতো ছবি বা ভিডিও যা ইচ্ছা চয়েস করতে পারেন। ঠিক আছে, ছবি বা ভিডিও ধরুন আমি এই 5টা সিলেক্ট করলাম। ঠিক আছে, 5টা সিলেক্ট করার পর এখানে দেখুন মুভ রয়েছে, তো এই মুভের এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানেও দেখুন দুটো নিয়ম বলছে। তো কি কি আছে দেখুন, প্রথমটাই বলছে রিলেটেড ফটোস ইনক্লুডিং কপিজ অ্যান্ড এডিটেড ভার্সান ইউ হ্যাভ সেভড আর নট অটোমেটিক্যালি মুভড। অর্থাৎ আপনি হয়তো ভাবছেন যে আপনি হয়তো কোনো ছবি কপি করে রেখেছেন বা সেই কপিটা এডিট করে রেখেছেন, তো মেন ছবি এখানে ট্রান্সফার করার সাথে সাথে সেগুলোও চলে আসবে, সেটা কিন্তু হবে না। আপনাকে যেটা আপনি চাইছেন সেটাই আপনাকে পাঠাতে হবে। অর্থাৎ আপনি যদি এডিট করা ছবি পাঠাতে চান সেক্ষেত্রে এডিট করা ছবিই পাঠান বা নর্মাল ছবি পাঠান, আপনাকে প্রতি ক্ষেত্রেই যেটা আপনি চাইছেন সেটাই আপনাকে পাঠাতে হবে। এবং দ্বিতীয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দ্বিতীয়টাই বলছে আইটেম উইল বি ডিলেটেড ইফ ইউ আনইনস্টল গুগল ফটোস অ্যান্ড would not be moved automatically when you transfer device। অর্থাৎ আপনি যদি গুগল ফটোস আনইনস্টল করে দেন তাহলে কিন্তু
এই যে ছবি বা ভিডিও যেগুলো ছিল সেগুলো আপনি আর পাবেন না। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। এবং অটোমেটিক্যালি যে ট্রান্সফার সেটাও কিন্তু এখানে হবে না। এবারে এখান থেকে জাস্ট কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করে দেওয়ার পর এখানে দেখুন লিখে দিচ্ছে মুভ 5 আইটেম টু লকড ফোল্ডার। এখানে যখনই মুভ করে দিলেন এখানে দেখুন একবার অ্যালাউ চাইবে, আপনি অ্যালাউ করে দিলে এখানে দেখুন মুভ ফোল্ডারে চলে যাচ্ছে। এবং যখন এই নর্মাল থেকে এই মুভড হয়ে এখানে চলে আসবে, এখানে কিন্তু আপনার আগে যে জায়গায় ছবিগুলো ছিল এখানে কিন্তু আর সেগুলো দেখতে পাবেন না, এটা দেখা যাবে না। ঠিক আছে, এইখানে সেই ছবি বা ভিডিও আর থাকবে না। ঠিক আছে, এখান থেকে চলে যাবে। তো আপনি তো মোটামুটি কিছু ছবি ভিডিও সেভ করে রাখলেন, এবার সেগুলো দেখতে হবে। আপনি ছবিগুলো অ্যাক্সেস করবেন কি করে, অর্থাৎ ছবিগুলো তো বা ভিডিওগুলো তো রেখে দিয়েছেন সেভভাবে, তো সেগুলো তো দেখতে হবে। কিভাবে দেখবেন, তো একই রকমভাবে ফটোসে যাবেন, যাওয়ার পর এখানে যে লাইব্রেরি রয়েছে এখানে ক্লিক করবেন, ক্লিক করে ইউটিলিটিসের এখানে যাবেন, যাওয়ার পর এখানে দেখুন ওপরে কিন্তু সেই অপশান আর নেই, নিচের দিকে চলে আসবেন, এখানে আছে লকড ফোল্ডার। লকড ফোল্ডারের এখানে আসলেন, এসে আগেই বলেছি যে আপনি যেটা প্রথমে দিয়ে রাখবেন সেটা ফিঙ্গারপ্রিন্ট লক হতে পারে, কিংবা প্যাটার্ন লক হতে পারে, এই যে প্যাটার্ন লক হতে পারে, কিংবা আপনি হয়তো দিয়ে রেখেছেন ফিঙ্গারপ্রিন্ট, তো সেটা কোনো ব্যাপার না, সেটা যেটা দিয়ে রাখবেন সেটা দিলেই এখানে খুলে যাবে। এবং এখানে যদি আরও কোনো ছবি বা ভিডিও অ্যাড করতে হয় সেক্ষেত্রে এখানে এই দেখুন প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করে যেটা সিলেক্ট করার করবেন, এখানে মুভ করার করবেন, করে এখানে মুভ করে দিলে, এখানে অ্যালাউ করে দিলে এরকমভাবে এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, 5টা ছিল 6টা হয়ে গেল। এবার কোনো কারণে হয়তো এখান থেকে কোনো একটা ছবি বা ভিডিও আপনি যেখান থেকে নিয়েছিলেন সেখানে পাঠাতে চান, অর্থাৎ ফোনের গ্যালারিতে পাঠাতে চান, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। আপনি জাস্ট সেই ভিডিও বা সেই ছবিটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে দেখুন মুভড অপশান রয়েছে। হ্যাঁ, এখানে বলে রাখি আগেই, যদি এটা আপনি পারমানেন্টলি ডিলিট করতে চান তাহলে এখানে ডিলিট করে দেবেন, অটোমেটিক এখান থেকে শুধু নয় ফোন থেকে আউট হয়ে যাবে। এবার আপনি যদি চান এখান থেকে আবার গ্যালারিতে নিয়ে যেতে, সেক্ষেত্রে মুভের এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখুন মুভ টু আইটেম আউট অফ লকড ফোল্ডার, অর্থাৎ এই লকড ফোল্ডার থেকে বেরিয়ে যাবে, যেখানকার জিনিস সেখানে চলে যাবে, যেখানে আর কি প্রথমে ছিল। তো এখানে মুভের উপরে ক্লিক করবেন, এরকমভাবে একটু টাইম নিতে পারে, দেখুন মুভড হয়ে গেছে, এখান থেকে সংখ্যাটাও কমে গেছে। তো এই হলো লকড ফোল্ডারের কাজ, এবং অবশ্যই ভালো, কারণ নর্মাল ইউজের ক্ষেত্রে এটা আপনি ইউজ করতে পারেন এবং লকড করে রাখতে পারেন। অনেক ক্ষেত্রে কি হয়, অনেক ছবি বা ভিডিও এমন থাকে যেগুলো আপনার হয়তো অনেক সময় খুব প্রয়োজন হয়, সেক্ষেত্রেও লকড ফোল্ডারের সাহায্যে আপনি সেই সুবিধা নিতে পারেন। অর্থাৎ এই ছবি বা ভিডিওগুলো সেখানে রাখলেন, আপনার প্রয়োজনে এখানে টুক করে আসলেন, সেই ছবি ভিডিওগুলো খুব ইজিভাবে পেয়ে গেলেন এবং ইউজ করলেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।